যে ভালোবাসা কাঁদায় সে ভালোবাসার মাঝে অভিনয় নয়, অন্তহীন ভরসা লুকিয়ে থাকে। একটি মানুষ যখন চুপ করে যায়, বুঝে নিও তার হৃদয়ে কথা বলার শক্তিটুকু আর অবশিষ্ট নেই। সব হারিয়ে ফেলেও মানুষ বেঁচে থাকে, কারণ একটিমাত্র আশার আলো অন্ধকারকেও অর্থ দিতে জানে। ভালোবাসা মানে হাত ধরে থাকা নয়, ভালোবাসা মানে কেউ না থাকলেও মনে থাকা। মনের ভিতরে জমে থাকা কথা কখনো কান্নার শব্দে বেরিয়ে আসে, কখনো নিঃশব্দে আত্মা ভেঙে যায়। শূন্য থেকে যারা আপন করে নিতে শেখে তারাই সত্যিকারের পূর্ণতার মানে বোঝে। চোখের জল কখনো কখনো এমন কথা বলে যা শব্দ দিয়ে বলা যায় না। সেই মানুষটাই সবচেয়ে আপন, যার চোখে তুমি কাঁদলেও সে তোমার হাসির গল্প খোঁজে। প্রত্যাখ্যান মানুষকে ছোট করে না, বরং ভাঙার হৃদয় থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় মানুষগুলো। ভালোবাসা যদি প্রমাণের অপেক্ষায় থাকে, তবে তা আর ভালোবাসা থাকে না, তা হয়ে যায় বোঝাপড়ার চুক্তি। একদিন সময় ফিরে আসবে না, কিন্তু সময়ের মানুষগুলো মনে দাগ কেটে যাবে চিরদিনের জন্যে। চিরস্থায়ী কিছুই হয় না, তবু মানুষ চায় কিছু সম্পর্ক থাকুক চিরন্তন। নীরবতা অনেক সময় শব্দের চেয়ে উচ্চস্বরে ভালোবাসে। কেউ যদি তোমার চোখে চোখ রাখে আর তোমার না বলা কথা বুঝে ফেলে, বুঝে নিও সে মানুষটা বিশেষ। সবসময় উপস্থিতি প্রমাণ করে না, কেউ তোমার দূরে থেকেও অনেক কাছের হতে পারে। বুকের ভিতর জমানো ভালোবাসা একদিন কান্না হয়ে ঝরে, আর তখনই বোঝা যায় কতটা সত্যি ছিল সেই অনুভব। হারিয়ে যাওয়া মানুষের স্মৃতিগুলো কখনো কখনো জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠে। হৃদয়ের গভীরে গাঁথা নামগুলো কখনো মুছে যায় না, শুধু মুখে উচ্চারণ বন্ধ হয়ে যায়। কখনো কখনো কেউ কারো জীবনে আসে শুধু অনুভব শেখাতে, থেকে যাওয়ার জন্য নয়। ভালোবাসা মানে শুধু গ্রহণ নয়, সত্যিকারের ভালোবাসা কখনো কখনো নিঃস্ব হয়ে দিয়েও যেতে জানে। একজন মানুষ যদি তোমার কষ্ট অনুভব করতে পারে, তবে সেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন। সময়ের সঙ্গে মানুষ বদলায় না, মানুষ তার মুখোশ খুলে ফেলে। কিছু কিছু সম্পর্ক বোঝার জন্য নয়, শুধু অনুভবের জন্য হয়। ভালোবাসা হারালে ব্যর্থ হয়, কিন্তু ভুল মানুষকে ভালোবাসলে আত্মা কাঁদে। ভালোবাসা ভেঙে যায়, সেই বেশি যন্ত্রণা দেয়। মনের কাছে কোনো মুখোশ নেই, সে ঠিক বুঝে ফেলে কে আপন কে ভান। যে মানুষটি তোমার নীরবতা সাড়া দিতে জানে, তাকেই ভালোবাসা উচিত সবচেয়ে গভীরভাবে। হৃদয়ে কিছু কষ্ট থাকে যেগুলো কাউকে বলা যায় না, শুধু অনুভবে বয়ে যেতে হয়। প্রতিটি অশ্রুর পেছনে থাকে এক একটি অজানা গল্প, যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। ভালোবাসা পাওয়া যতটা আনন্দের, হারানো ততটাই গাঢ় শিক্ষা। একবার এক ছেলে গৌতম বুদ্ধের কাছে এসে বলল, হে বুদ্ধ, আমার মনে সব সময় এত খারাপ চিন্তা কেন আসে? আমি চাই না যে আমার মনে এত খারাপ চিন্তা আসুক। আমার মনে সব সময় কাম বাসনার ভাবনা আসতে থাকে, আর সব সময় এগুলো নিয়ে চিন্তা করতে করতে আমি অনেক সমস্যা ভুগছি। আমার সময়, আমার ইচ্ছা শক্তি, আমি এগুলো নিয়ে ভাবতে ভাবতে সব নষ্ট করে দিচ্ছি। আর এইসবের জন্যে আমি শান্তিতেও থাকতেও পাচ্ছি না। আমি সবসময় কোনো নারীকে দেখলে মোহিত হয়ে যাই, নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারি না। এসব শুনে গৌতম বুদ্ধ একটু হেসে তাকে বললেন, তুমি কি আসলে জানো এই কামনা বাসনা কি জিনিস? তখন ছেলেটা উত্তর দিল, আমি জানি না এই কামনা বাসনা কি জিনিস, কিন্তু এটা যাই হোক না কেন, এটা খুব খারাপ জিনিস। তখন বৌদ্ধ তাকে বললেন, সবথেকে আগে তোমাকে এটা বুঝতে হবে যে প্রাকৃতিক রূপে যে জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো কোনোটাই খারাপ নয়। আমাদের জীবনে সেটার কোনো না কোনোভাবে অবশ্যই দরকার আছে। বাসনা কোনো খারাপ জিনিস নয়, এটা শুধু আমাদের মনের এক ভাবনা। এটা সব সময় আমাদের কোনো না কোনো জিনিসের অভাব বোধ করায়, আর তারপর আমরা ওই জিনিসটা পাওয়ার জন্যে
ওই জিনিসের প্রতি আরও বেশি আকর্ষিত হই। যেমন যদি তোমার কাছে টাকা পয়সার অভাব থাকে, তাহলে তোমার টাকা পয়সার প্রতি আকর্ষণ বাড়বে। তাই বাসনা কোনো খারাপ কিছু নয়, এটা এক প্রকারের কমতি। আর এই প্রয়োজন যখন শরীরের হয়, তখন আমরা এটাকে কামনা বাসনার নাম দিয়ে দেই। তখন যুবক গৌতম বুদ্ধ কি বলল, হে বৌদ্ধ, আমি কামনা বাসনা মানে তো বুঝতে পেরেছি, কিন্তু আপনি এখন আমাকে বলুন এটা আমাদের মধ্যে আসে কি করে, আর কোথা থেকে আসে? বৌদ্ধ বললেন, এটা কোথা থেকে আসে না, এটা আমাদের মধ্যেই আছে, আর এটা থাকাটাও জরুরি, তবে মানব জাতির বিস্তার ঘটবে। যুবক বলল, যদি এটা আমাদের মধ্যেই আছে আর এটা আমাদের প্রয়োজনও, তাহলে মানুষ এটাকে খারাপ কেন বলে? বৌদ্ধ বললেন, এটাই তো সমস্যা। এই মানবজাতি কামনা বাসনা নিয়ে মনে একটা ভুল ধারণা তৈরি করে নিয়েছে। মানুষজন এটাকে লুকাতে চায়, বন্ধ করতে চায়। কামনা বাসনা কোনো খারাপ নয়, বরং ভুল চিন্তাভাবনা নিয়ে এটার প্রয়োগ করাটাই হলো খারাপ। মানুষ যাকে ভালোবাসে, কেবল তার জন্যই বাঁচতে চায়, তাকে পাওয়াই নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নেয়, আর তাকে নিয়েই সবসময় চিন্তা করতে থাকে। কিন্তু এগুলো সবটাই খারাপ। গৌতম বুদ্ধ সেই যুবককে বললেন, তুমি কি জানো পশুদের মধ্যে কামনা বাসনা আছে? যুবক তখন বলল, হ্যাঁ গুরুদেব, পশুদের মধ্যে কামনা বাসনা আছে, কারণ তারাও তো তাদের বংশকে এগিয়ে নিয়ে যেতে চাইবে। তখন বুদ্ধ বললেন, তাহলে কেন আমরা পশুদের মধ্যে কামনা বাসনাকে খারাপ বলে গণ্য করি না? যুবক বলল, গুরুদেব, আমি জানি না, আপনি আমাকে বলে দিন। গৌতম বুদ্ধ বললেন, পশুদের নিজেদের এই কামনা বাসনার প্রয়োগ নিজেদের আনন্দ লাভের জন্য করে না, তারা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্যই কামনা বাসনা প্রয়োগ করে। এ প্রকৃতি পশুদের এত বুদ্ধি দেয়নি যে এই কামনা বাসনাকে তারা তাদের সুখের রাস্তা হিসাবে বাঁচতে পারে। কিন্তু মানুষ প্রকৃতিতে থাকা প্রত্যেকটা জিনিসকে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী নিজের সুখের আধার বানাতে পারে। আমরা মানুষরা এই কামনা বাসনাকে নিজেদের তৃপ্তির আধার বলে মনে করি। আমরা মানুষরা এই কামনা বাসনাকে নিজেদের সুখের সাধনা বলে মনে করি। কিন্তু প্রকৃতি আমাদের এই বাসনা নিজেদের বংশ বিস্তার করার জন্যই দিয়েছেন। কিন্তু মানুষেরা এটাকে হাসিল করা জীবনের পরম লক্ষ্য বলে বানিয়ে নিয়েছে। যুবক বলল, গুরুদেব, এই কামনা বাসনা আমাদের কিভাবে গ্রাস করছে? তখন গৌতম বুদ্ধ বললেন, আমি এখন তোমাকে যা বলবো তুমি সেটা মন দিয়ে শুনলে তুমি এটার থেকে মুক্তি পাওয়ার রাস্তাও পেয়ে যাবে, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। যে আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনে আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। রাত জেগে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা একদিন থাকবে না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস তাদের বদলাতে পারবে না। বিবাহিত পুরুষেরা অননারীতে আটকায় স্ত্রী অবহেলায়, কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত, তারা বিষের থেকেও বিষাক্ত। সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না। জীবনটা কোনো 3 ঘন্টা বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। আমাদের জীবনে 3টি সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি, খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি। পৃথিবীতে কিছু লোক বেঁচে আছে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। টাকা কম থাকলে দুঃখ করে সুখের 12টা বাজে, আর টাকা বেশি থাকলে চোর চিটারবাজের ভয়ে ঘুমের 12টা বাজে। কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে, আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ি, বাবা মা, তার প্রিয়জনদের ছেড়ে আসে, শুধু আপনার সংসার ভেঙে দিবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না।
সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনোই সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখছেন? তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলা যেতে পারে। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে, বাচ্চা মানুষ করবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেখানেও একটা পরিবার পাবে এই ভেবে। শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকে চারদিক থেকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করতে জানে না, মা বাবা শিক্ষা দেয়নি কিছু। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোকায়। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না, কারণ ওই ভালোবাসার সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদেরকে খাইয়ে দেয়। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্যে কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি। টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও, সময় বলে আমাকে অনুসরণ করো, বাকি সব বাদ দাও। ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো, বাকি সব ছাড়ো। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্যে। কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন, চোখের জল কিন্তু অভিশাপ দেয়। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনোই দেয় না। নাম্বার 1, তার আগে প্রেম ছিল কিনা। নাম্বার 2, তার বাবার বাড়ির গোপন কথা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন। মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না, ওরাও মানুষ। ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো তাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা হাসি মুখে উদযাপন করতে পারবে। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরে খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। অহংকার আর পেট এ দুটা বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না। মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি যদি সাগরটা তার পছন্দের হয়। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সে মানুষটা সবার আগে বদলে যায়। রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না। জীবনের সব কিছু আপেক্ষিক। কারো মার্সিডিজ থাকছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরের অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙ্গা ঘর থেকে স্ত্রীকে নিয়ে অবিরতি স্বপ্নের জোয়ারে ভাবছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকে রাখার জন্যে অবিরাম যুদ্ধ করে চলছে। কেউ সদ্যজাত সন্তানকে
ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছি। আবার কেউ একটা সন্তানের জন্যে সারাটা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে। কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্যে বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়। আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুনছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরা চুরি পেয়ে খুশি নয়। কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাছের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকা ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পাচ্ছে না। কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়ে ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমাহার, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। নানা রঙের মানুষ, বিভোর নানা স্বপ্নে জীবন এঁকে বেড়ায়, সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকে সুখ জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্যে হাঁটে। জীবন যেখানে যেমন, যেখানে পাখিরা তাপ থেকে লুকিয়ে থাকে সেখানে জল খুঁজে পেতে খনন করুন। পাখিরা যেখানে দাঁড়ায় জেনে রাখবেন ওই জায়গার নিচে জল আছে। যতটা সম্ভব আকাশের দিকে তাকান, দেখবেন আপনার চিন্তাগুলি উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে উঠবে। এতে করে আপনার মাথায় কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে না। আপনি গাছ লাগান সেখানে যেখানে মলহিল খনন করা হয়, কারণ এটি উর্বর জমি। সফল হতে চাইলে পাখিদের সাথে ঘুমান এবং তাদের সাথে জেগে ওঠো, এটাই সাফল্যের সমাধান। শান্ত এবং নীরব থাকুন, এতে করে আপনার হৃদয় শান্তি পাবে এবং আপনার আত্মাও শান্তি পাবে।